করিয়ে দিচ্ছে, তাকে যদি কেউ বশে করতে পারে, তাকে যদি কেউ বদলাতে পারে, সে হচ্ছে বৃন্দাবনের রজ। আমাদের এই ক্রোধ আর এই যে দ্বেষ, এতে আমরা নিজেরাই নষ্ট হয়ে যাই, তাই না? ক্রোধ দ্বেষ, এতে আমরা নিজেরাই নষ্ট হয়ে যাই, কারোকে নষ্ট করতে পারি না। আপনারা দেখুন, আগে আমরা নিজেরাই কিন্তু নষ্ট হয়ে যাই। তাই শ্রী হরি বড় কৃপা হয়েছে যে আমাদের সৎমার্গ প্রাপ্ত হয়ে গেছে, অনেক বড় কৃপা। তাই আমরা রাগ দ্বেষকে মেটানোর জন্য আমাদের রজের সেবন করতে হবে, বৃন্দাবন রজের সেবন। মহাপুরুষজন গুরুজন বলছেন যে অনেক ভগবানের কৃপা হয়েছে, বৃন্দাবন ধামের কৃপা হয়েছে যে আমাদের সৎ মার্গ আমরা পেয়ে গেছি। আর আমাদের এই রাগ, এই ক্রোধ, দ্বেষ, এইগুলোকে মেটানোর জন্য বলছেন বৃন্দাবন রজের সেবন করো। বলছেন স্নান করার পর সঙ্গে সঙ্গে রজে লাগানো। স্নান করার, অনেক দেখবেন বৃন্দাবনে যে সাধু সন্ত আছেন, আমাদের গুরুজির সঙ্গেও যে থাকেন যে সন্তজন, তিনাদেরকেও দেখবেন পুরো রজ লাগানো। কেন না, কোনো রকম ভাবে যেন মায়া না আমাদের ধরতে পারে, অর্থাৎ ক্রোধ, লোভ, হিংসা, দ্বেষ, এগুলো যেন কোনো রকম ভাবে কোনো দিক থেকে, কামনা বাসনা, এটাকে আটকায় রজ। বলছেন যে স্নান করার সঙ্গে সঙ্গে রজ লাগাও। স্নান করার সঙ্গে সঙ্গে রজ না যদি সেবন করো তাহলে ভ্রষ্ট হয়ে যাবে। রজ যদি না লাগাও তাহলে তুমি কিন্তু ভ্রষ্ট হবেই হবে। কারণ রজেই এমন সামর্থ্য থাকে যে আপনাকে কাম, ক্রোধ, লোভ, মদ, মৎসর এসব থেকে আপনাকে বাঁচাবে। যে রজ লাগায় না, যে রজ লাগাচ্ছে না, বলছেন তাকে মৃতদেহ মানা হয়। সে হয়তো বেঁচে আছে, কিন্তু যার রজের তার অঙ্গে নেই, সে রজ সেবন করে না, বলছেন তাকে মৃত মানা হয়। কেন না, শাস্ত্র সিদ্ধান্তের আচরণ নেই, ভগবানের নাম জপ নেই, মস্তকে রজ নেই। বলছেন রজ লাগাতে হবে, লাগাতেই হবে। কেউ অফিসে যাচ্ছে, সেক্ষেত্রেও আমাদের বলা হয় যে শুকনো রজ লাগাও। শুকনো রজকে লাগিয়ে সেবন করে মোটামুটি রজ লাগানো চাই। বলছেন যে যখন কোনো উপাসক, যখন কোনো সাধক প্রিয়তম থেকে দৃষ্টি সরিয়ে ভগবান শ্রীকৃষ্ণের প্রিয়তম শ্রী লাডলি লালজুর থেকে দৃষ্টি সরিয়ে কোনো অন্য কিছুর দেখার যার ইচ্ছে থাকে, বলছেন সে কেমন উপাসক। কি বললাম, বোঝা যাচ্ছে? প্রিয়তমের দিকে দৃষ্টিকে সরিয়ে অন্য কিছু দেখা, বলছে তুমি কেমন উপাসক। তাই বলছেন যে এ জীবনকে যদি তুমি প্রিয়তমের দিক থেকে দৃষ্টি সরিয়ে নাও, তাহলে কিন্তু তুমি নষ্ট হয়ে যাবে। ভ্রষ্ট মানে আপনি নষ্ট। তাই শাস্ত্র প্রমাণিত
গুরুদেবের বচন অনুসারে চললে কিছুদিন পর দেখবেন স্বতঃ শ্রীজিকে প্রাপ্তি আপনি করতে পারবেন। তার জন্য আপনাকে শাস্ত্র অনুযায়ী চলতে হবে, গুরু বাণী অনুযায়ী চলতে হবে। আপনি নিশ্চিত শ্রীজিকে আপনি প্রাপ্তি হয়ে যাবে আপনার। যখন এই যে বৃন্দাবন রজের যে মহিমা বলছেন, যখন প্রিয়াজু শ্রী রাধারানী বৃন্দাবনের রসে বিকল হয়ে যায় এবং নেত্রে নেত্রে প্রেমে ডুবে যায়, তখন কি করেন? দু হাতে তিনি রজ নেন, বৃন্দাবনের রজ নিয়ে তিনি আনন্দিত হয়ে নিজের সর্ব অঙ্গে লেপন করেন। আর সখীদের আশ্চর্যচকিত হয়ে বর্ণনা করে লাডলিজু যে সখী, বৃন্দাবনের রজ আমাকে কত সুখ প্রদান করে। বৃন্দাবনের রজ আমাকে, আমরা যে মস্তকে ধারণ করে আছি, এই রজ শ্রীজিকে স্পর্শ করেছে, রাধারানীকে স্পর্শ করেছে। এই রজ সাধারণ জিনিস নয়, এ হচ্ছে বলছেন বশীকরণের চূর্ণ। বলছেন বশ যদি তুমি ভগবানকে করতে চাও তো এই রজ তুমি লাগাও। লাডলিজু কি করছে? নিজের সর্ব অঙ্গে বৃন্দাবন রজকে দু হাতে নিয়ে সখীদের বলছেন, আশ্চর্যচকিত হয়ে রজের দিকে তাকিয়ে আছেন আর নিজের অঙ্গে লেপন করে বলছেন, সে সখী, এই বৃন্দাবন রজ আমাকে কত সুখ প্রদান করে। এমন রজ থেকে যদি আপনি বঞ্চিত, তো কি করে রাধা চরণাবৃন্দের প্রীতি আপনার হবে? এই রজকে যদি আপনি না ভালোবাসেন, কি বললেন, আপনি রজকে প্রথম বৃন্দাবনকে ভালোবাসতে হবে লাডলিজুকে প্রাপ্তি করতে গেলে, রাধারানীকে প্রাপ্তি করতে গেলে। লাডলিজি মানে বোঝো তো, শ্রীজি মানে রাধারানীকে বলা হয়। রাধারানীকে যদি প্রাপ্তি করতে চাও, প্রথম আগে বৃন্দাবন ভালোবাসতে হবে। বৃন্দাবনকে, বৃন্দাবন কৃপা করলে বৃন্দাবন রজ দেবে, আর রজ আপনাকে শ্রীজিকে। আর এই বৃন্দাবন আপনি কোথা থেকে পাবেন? বৃন্দাবনকে স্বতঃ আপনি ভালোবাসতে পারবেন না, তার জন্য বৃন্দাবন রসিকের সঙ্গ করতে হবে। প্রথম আমাদের জীবনে বৃন্দাবন ছিল না, আমাদের জীবনে বৃন্দাবন এসছে গুরুচরণ আশ্রয়ে যাওয়ার পর। বৃন্দাবনকে জেনেছি বলবো না, চেষ্টা করছি। বৃন্দাবনকে ভালোবেসেছি কতটা জানি না, কিন্তু চেষ্টা করছি। বৃন্দাবন প্রতি কোনো আকর্ষণও ছিল না। এই আকর্ষণকে দেখুন না, স্বতঃ আপনার মুখ থেকে বৃন্দাবন বেরোবে না। কেন না? যতক্ষণ না আপনি রসিক সঙ্গ করছেন, রসিক সন্তজন সঙ্গ না করছেন, ততক্ষণ আপনি বৃন্দাবনকে ভালোবাসতে পারবেন না। আর বৃন্দাবনকে ভালোবাসলেই আপনি রজ প্রাপ্তি করবেন। আর রজ প্রাপ্তি যার হয়ে গেছে, তার শ্রীজির নিবৃত নিকুঞ্জে যাওয়ার পাস সে পেয়ে গেছে। তাই বলছে, এমন রজ থেকে যদি আপনি বঞ্চিত, তো কি করে রাধা চরণাবৃন্দ, রাধারানীকে আপনি প্রাপ্তি করবেন? রজ শরীরে লেগে আছে এক কণা। বলছেন রজের এত মহিমা, এই বৃন্দাবন রজ হয়তো আপনি লাগিয়েছেন, যেমন আমাদের কি হয়, লাগানো থাকে, ঘরের কাজকর্ম করছে মা বোনেরা, করতে করতে হয়তো ঘামে উঠে যাচ্ছে বা কিছু, কিন্তু লাগিয়েছে এক কণা তার শরীরে আছে, রজের এক কণা। বলছে তার শরীরে যদি এক কণা রজ লেগে থাকে, তো সে যে স্থানে থাকুক, সে যে কোনো দেশ বিদেশে থাকুক না কেন, তার শরীরে যদি এক কণা রজ থাকে, আর তার যদি সেই সময় মৃত্যু হয়ে যায়, সে আর কোথাও যাবে না, সোজা যাবে বৃন্দাবন ধাম। যার শরীরে এক কণা রজ লেগে থাকে, এই জন্য রজের অপার মহিমা। ওই জন্য মাথায় রজ দেখবেন সাধু সঞ্জনকে পুরো মাথায়, মানে একদম এখান থেকে নিয়ে পুরো, আপনারা দেখলে বুঝতে পারবেন কিরকম রসিক, যে তিনারা রজকে এত ভালোবাসে, তার পোশাক কম, রজে পুরো চাপা।
তাই এই বড় বড় মহাপুরুষদের অনুভব এবং বাণী, যে রজরানীর অদ্ভুত প্রভাব। রজকে কি বলা হয়? রজরানী, অদ্ভুত প্রভাব। যেখানে যাও, বলছেন গুরুজি, যেখানে যাও একটা ছোট্ট, আমি বলেছিলাম একবার, ব্যাগের মতো করবেন, ছোট্ট একটা, তাতে গুরুজির ছবি, ইষ্টের ছবি, ছোট ছোট করে একটা ছোট্ট কাগজে একটু রজ, চরণামৃত, আর যদি শ্রীজিকে সেবা করার যে চন্দন, শ্রীজির প্রসাদী চন্দন, সেই তার মধ্যে সব থাকবে, তাকে গলায় ঝুলিয়ে আপনি এবারে যে কোনো কাজে বেরোন, সেটা আপনার ভিতরে থাকবে, কেউ তো দেখছে না। যেখানে যান আপনার সঙ্গে যেন এই জিনিসগুলো থাকে। কি কি? রজ, চরণামৃত আর বাণী। আমরা এই যে বাণী গায়ন করলাম, এই যে বাণী গ্রন্থ, এই তিনটে জিনিস আপনি যেখানে যান সেখানে থাকবে, নিয়ে যেতে হবে। হয়তো আপনার বাণী কণ্ঠস্থ হয়ে আছে, মুখস্থ, তবু আপনাকে বাণী সঙ্গে রাখতে বলছে। কি বললাম? ধরুন আপনি দেশ বিদেশে কোথাও বাইরে যাচ্ছে, এটা হচ্ছে বাইরে কোথাও যাচ্ছে, তার রজ, চরণামৃত আর বাণী, অর্থাৎ আমাদের শ্রী হিচৌরাশি, শ্রীমদ চতুরাশিজিকে সঙ্গে রাখতে বলছে। আপনার কণ্ঠস্থ ভালোই, আপনার মুখস্থ, কিন্তু রাখতে হবে সঙ্গে। আর বলছেন যখন আমরা শয়ন করব, যখন আমরা ঘুমোতে যাব, তখন যেন আমাদের মাথার কাছে কি কি থাকবে? শ্রীজির চরণ রজ, শ্রীজির চরণামৃত আর গুরুদেবের পাদুকা যদি থাকে, এই সমস্ত কিছু মাথার কাছে নিয়ে আপনি ঘুমাবেন। এটাই হচ্ছে বালিশ। কি বললাম? এটাই হচ্ছে আপনার বালিশ, মানে এটা আপনার মাথার কাছে থাকবে। আপনি জানেন আপনার কখন মৃত্যু হবে, আপনি জানেন আপনার কখন, আপনার চিন্তন, প্রিয়তমের সঙ্গে আপনার চিন্তন কি হচ্ছে, সেই সময় আপনার মৃত্যু হবে, এরকম কোনো গ্যারেন্টি আছে? কিন্তু যদি আপনার কাছে রজরানী থাকে, চরণামৃত থাকে, গুরুদেবের পাদুকা থাকে, বা গুরুদেবের রজ থাকে, বা ইষ্টের ছবি, গুরুদেবের ছবি, এগুলো যদি হৃদয়ের কাছে থাকে না, যদি আমার মৃত্যু হয়, ইনাদের সামর্থ্য আছে আমাকে শ্রীজির কাছে আমাদের পৌঁছে দেওয়ার। এই জন্য সবসময় চেষ্টা করবেন যাতে রজরানীর সঙ্গে থাকে, চরণামৃত সঙ্গে থাকে। আমাদের বুদ্ধিকে শুদ্ধ করবে। এই যে আপনি মাথার কাছে রেখে যে আপনি ঘুমোচ্ছেন, চরণামৃত, রজ, গুরুদেবের পাদুকা মাথা গোড়ায় রেখে, মাথার কাছে রেখে আপনি ঘুমান, আপনার বুদ্ধিকে পবিত্র করবে, আপনার বুদ্ধিকে শুদ্ধ করবে। মহাপুরুষ বলছে, এগুলো আমার বাণী নয়। এক কদম যদি চলি, বলছেন এক পাও যদি আমরা এগোই, বলছেন সঙ্গে যেন আমাদের আরাধ্য গুরুদেব ছোট্ট ছবি বানিয়ে সঙ্গে রাখবেন। আমি বলে দিচ্ছিলাম একবার কিভাবে বানিয়ে রাখতে হয়, একটা ছোট ব্যাগে, যাতে সবসময় দেয়। আর তাতে রজ, চরণামৃত আর শ্রীজির প্রসাদী চন্দন, এই জিনিস যদি আপনার কাছে থাকে, বলছেন যে শরীর যে কোনো জায়গায়, যে কোনো স্থানে যেভাবেই আপনার নষ্ট হয়ে যাক না কেন, হয়তো যে কোনো জায়গায় যে কিভাবে কার মৃত্যু আছে কেউ তো জানে না, কার কখন মৃত্যু আছে। হয়তো আপনি এমন পীড়ার মধ্যে আছেন যে শরীরে সেমন ক্ষমতাও নেই যে আপনি শ্রীজি চিন্তন করবেন বা কিছু। বলছেন আমাদের চিন্তনের ভরসা নেই। ভরসা আছে যে আমি শ্রীজির নাম করতে করতেই আমার মৃত্যু হবে? ভরসা আছে কি কোনো? হ্যাঁ, কি পরিস্থিতিতে, কি অবস্থাতে আমাদের কি চিন্তন আসবে? বলছেন ভগবান ঋষভদেবজির পুত্র ভরতজি, তিনি ভগবান ঋষভদেবজির পুত্র ভরতজি, তিনি মৃগের প্রতি আসক্তি হয়ে গেছিলেন বলে মৃগ শরীর প্রাপ্ত হয়ে গেছিলেন। তাহলে আমাদের চিন্তনের কি ভরসা আছে? তাই বলছেন যে
আমরা এটা বলতে পারবো না যে আমাদের চিন্তনের প্রিয়া প্রিয়তমের করতে করতেই আমাদের আমরা দেহ ছাড়বো, এটা আমরা বলতে পারবো না, ভরসা নেই কোনো। তাই বলছেন যে প্রিয়াজুর কৃপাতে, প্রিয়াজুর কৃপাতেই আমরা প্রিয়াজুর প্রতি মনকে লাগাতে পারবো। কার কৃপাতে? যদি লাডলিজুর চান তবেই আপনি লাডলিজুর চিন্তন করতে পারবেন। আগে এটা জেনে নিন। কেউ যদি মনে করেন আমি রাধারানী চিন্তন করে নিচ্ছি, আমি রাধারাম দেখে নিচ্ছি, না, এটা কার কৃপাতে হচ্ছে? রাধারানী চাইছেন, রাধারানী কৃপা করেছেন, তবেই আপনি রাধা নাম দর্শন করছেন, রাধা নাম চিন্তন করছেন, রাধা নাম উচ্চারণ করছেন। এটা প্রথম কথা। রজরানীর কৃপা, গুরু কৃপা এবং শ্রীজির কৃপা, এই কৃপা যদি আমাদের ওপর, ইনাদের বলেই আমরা কিন্তু শ্রীজিকে প্রাপ্তি করব। কার কৃপা? কাদের কৃপার কথা বলা হচ্ছে? রজরানীজুর কৃপা, লাডলিজুর কৃপা, সদ্গুরুদেব ভগবানের কৃপার বলে আমরা কিন্তু ভগবান লাডলি প্রিয়া প্রিয়তমকে প্রাপ্তি করতে পারবো। আমাদের কোনো বল নেই, আমাদের কোনো সামর্থ্য নেই, কারণ আমাদের চিন্তার কোনো ভরসাই নেই যে আমরা চিন্তা করতে করতে আমাদের প্রাণ যাবে। তাই বলছেন যে এমন পীড়াতে আমাদের শরীর যন্ত্রণা বেদনায় এমন যুক্ত, তখন হয়তো আমরা শ্রীজির নাম মনে করতে পারবো কি উচ্চারণ করতে পারবো, কোনো গ্যারেন্টি নেই। বলছেন তখন কি হবে না, এই যে প্রিয়াজুর গুরুদেবের সামর্থ্য, তখন রজরানীজুর সামর্থ্য, প্রিয়াজুর সামর্থ্য, গুরুজির সামর্থ্য, তখন আপনাকে শ্রীজিকে প্রাপ্তি করানোর জন্য তিনারা কাজে লাগবে। তিনাদের সামর্থ্যে তখন আপনি শ্রীজিকে পাবেন। বুঝতে পারছেন না? বুঝতে পারছেন তো? আপনি যখন অনেক পীড়ায় যুক্ত থাকবেন, হয়তো তখন আপনার শ্রীজিকে মানে ডাকার মতো অবস্থা নেই, তখন কার বল কাজ করবে, কার সামর্থ্য কাজ করবে? রজরানীজুর সামর্থ্য, রজ, এই যে আমরা রজ, শ্রীজির সামর্থ্য, গুরুজির সামর্থ্য, তখন কাজ করবে আপনাকে শ্রীজির কাছে পৌঁছে দেওয়ার জন্য। তাই বৃন্দাবন উচ্চারণ করা, বৃন্দাবনের রজ লাগানো, এ তো মহা মহিমাময়। এই যে এই বৃন্দাবন যার জীবনে এসে গেছে, জেনে নিতে হবে তার শেষ এইখানে। বৃন্দাবন যার জীবনে চলে এসেছে, বৃন্দাবন উপাসনা যার জীবনে চলে এসেছে, রাধারানীর নাম যার জীবনে চলে এসেছে, রজ যার মস্তকে লাগানো চলে এসেছে, লাগানোর ইচ্ছে জেগে গেছে, জেনে নিতে হবে চরণামৃত আর বলার কিছু, তো আপনি পান না করলে কিছু পাবেনই না। হ্যাঁ, তো তার হয়ে গেল, তার আর চিন্তা করতে হবে না। আমাদের কাছে কিন্তু রজরানী রাখতে হবেই হবে। এবারে কালকে এই সৎসঙ্গ শুনে এইবারে ফোন শুরু করবে, হ্যাঁ, যে রজ কোথায় পাবো, রজ কোথায় পাবো। রজ মানে হচ্ছে বৃন্দাবনের যে রজ, বৃন্দাবনে যাতে শ্রীজি বিহরণ করছে, শ্রীজি নিজের অঙ্গে লাগিয়েছেন, তাকে রজ বলা হয়। সেই রজকে আমরা মস্তকে লাগাই। হ্যাঁ, এই রজ আমাদের কাছে থাকতে হবে, আমাদেরকে লাগাতে হবে। কিভাবে পাবেন আপনারা দেখুন, রজ লাগাতে হবে। এই যে রজরানী, এই রজরানী কিন্তু সাধারণ জিনিস নয়, অলৌকিক, সদ্য বশীকরণের চূর্ণ। আপনি ভাবুন তো কি বলছেন শ্লোকে, সদ্য বশীকরণের চূর্ণ মনান্ত শক্তি তম রাধিকা চরণ রেণু, বলছেন মনস্মরামি, বলছেন যে সদ্য বশীকরণের চূর্ণ, বলছে সদ্য যিনাকে সৃষ্টির কেউ অধীন করতে পারে না, ভগবানকে, সেই ভগবানকে যদি কেউ অধীন করতে পারে, সে হচ্ছে রাধারানীর চরণ রজ। যে রাধারানীর চরণ রজ সর্বাঙ্গে লাগাবে, মস্তকে লাগাবে, বলছেন ভগবান শ্রীকৃষ্ণকে সে বশে করবেন না, করে নিয়েছেন। সত্য বশীকরণের চূর্ণ।
মনান্ত শক্তি। তাই এই রজরানী হচ্ছে অলৌকিক। হ্যাঁ, রজরানী কোনো মাটি নয়, রজরানী কোনো মাটি নয়, কোনো কাদা নয়, রজরানী হচ্ছে অলৌকিক বস্তু। হ্যাঁ, তাই যদি আপনি রজ প্রত্যেক দিন লাগাচ্ছেন তো আপনাকে প্রিয়ালালের কাছে পৌঁছানোর জন্য কেউ আটকাতে পারবে না। যদি মস্তকে রজ থাকে আপনাকে প্রিয়ালালের কাছ থেকে কেউ আটকাতে পারবে না। হ্যাঁ, সে তো অবশ্যই, এখানে দ্বাদশ অঙ্গ কি, এখানে সর্ব অঙ্গে। হ্যাঁ, দ্বাদশ অঙ্গে তো লাগাবেন যে তিলক। এখানে যে সাধু সন্ধ্যা বলেছে পুরো অঙ্গে তিনারা সর্ব অঙ্গে একদম ঢেকে দেয়, যাতে শ্রী লাডলি লালকে যাতে একটু ভালোবাসতে পারে, প্রেম করতে পারে। এই যে বলছে এখানে, নিশ্চিত এই রজ মহাপ্রেমী আপনাকে বানিয়ে দেবে। এই রজ কেন লাগাই আমরা? আমাদের ভিতরে প্রেম নেই। দেখুন, ভগবানের প্রতি প্রেম নেই, সবার প্রতি প্রেম আছে, ভগবানের প্রতি কিন্তু প্রেম নেই। আর এই রজ কি করবে? ভগবানের প্রতি আপনাকে প্রেম জাগ্রত করা। তাই শ্রীপাদ বলছেন, আমি শ্রী বংশীজির আশ্রয় নিচ্ছি, আমি বংশী সখীর ধ্যান করি। কে বংশী সখী? কে? শ্রী হরিবংশ মহাপ্রভু, মহাপ্রভু শ্রী হরিবংশ চন্দ্রজী বলছেন, শ্রীপাদ বলছেন আমি বংশীজির আশ্রয় নিচ্ছি এবং আমি বংশী সখীর ধ্যান করি। নিবৃত্তি নিকুঞ্জে বলছেন কোন সখী প্রবেশ করতে পারে না, সেখানে শুধু একজনেরই প্রবেশ, বংশী সখী। তিনি সব সময়ে দেখুন ভগবানের সঙ্গে, লাডলি লালের সঙ্গে বিরাজমান। কেমন বংশী সখী? না, মহা আনন্দের স্বরূপ বৃন্দাবনের আশ্রয় নিয়ে, হ্যাঁ, বলছেন বংশী সখী শ্রী হরিবংশ মহাপ্রভু কি না আপনাকে প্রেমে বেঁধে দেবে। কি প্রেমে বাঁধবে? না, বাঁশি কি করে? সে তার সুর আপনাকে শোনাচ্ছে। আর এই বংশী সখীর সুর কি? শ্রীমৎ চতুরাশিজি। কি বললাম? শ্রী হরিবংশ মহাপ্রভু বংশী সখী, তিনি যেটা, তিনার যে আওয়াজ, তিনি যে সুরটা বার করে, সে সুর কি? শ্রীমৎ হিত 84। শ্রীমৎ চতুরাশি, চতুরাশিজি মানে কি? হিত 84 কথা বলা হচ্ছে। এই জন্যে শ্রী হিত 84 আপনি বুঝতে পারুন আর না পারুন, পড়তে পারুন আর না পারুন, শুনতে তো পাচ্ছেন, মুখস্থ করুন এবং গুনগুন করুন। বলছেন আমরা অনেক ভাগ্যবান যে এমন আচার্য আমরা প্রাপ্ত হয়ে গেছে। আমাদের আচার্যকে শ্রী হরিবংশ মহাপ্রভু, যে ইনার যে সুর, যে বলছেন না, যে ইনার সুর শ্রীমদ চতুরাশিজি, যিনি শুনবেন, যিনি গাইবেন, যিনি মানে ইনার এই শ্রীমদ চতুরাশিজির যে মহিমা কেউ বর্ণনা করতে পারবে না। যে এই জন্য বারবার বলছেন যে উপাসককে আচার্যের সঙ্গে সম্পর্ক দৃঢ় করতে হবে। লাগলিজু পরে, আগে আচার্যের সঙ্গে সম্পর্ক দৃঢ় করো, আচার্যকে প্রেম করো, আচার্যকে ভালোবাসো, আচার্যের চরণ আশ্রয় হও, তারপর তিনার কৃপাতে তুমি শ্রীজিকে প্রাপ্ত হও। শ্রীজি পরে, আগে আচার্যের চরণ আশ্রিত হতে হবে। আর আমাদের যে আচার্য,
খুব তাড়াতাড়ি শোনেন। আর এটা জানেন যে মহাপুরুষদের কাছ থেকে শুনেছি যে আচার্যের কথা, আচার্যের বাণী প্রিয়া প্রিয়তম মানে। আচার্য যা বলবে প্রিয়া প্রিয়তম তাই মেনে নেবে। বুঝতে পারছেন আচার্যের কত পাওয়ার? আচার্যের কত পাওয়ার! আচার্যগণের আমাদের গুরুজির মুখে শুনেছি যে আচার্য খুব তাড়াতাড়ি, আচার্যের প্রত্যেকটা বাণী খুব তাড়াতাড়ি প্রিয়া প্রিয়তম শুনে নেন এবং মানেন। আচার্যের কথাই শেষ কথা হবে, প্রিয়া প্রিয়তমকে সেটা মানতেই হবে। আচার্যের এমন পাওয়ার। তাই আচার্য অনেক বড় সামর্থ্যবান হয়। এই জন্য যে কোনো মহাপুরুষ আচার্যের চরণ ধরে নাও, তুমি পার হয়ে যাবে। একজনের যদি আপনার চিত্ত আচার্য চরণে জুড়ে যায়, জেনে নিন প্রিয়াজুর থেকে আচার্যের প্রতি ভাব বেশি হয়। মানে আপনার ভাব যদি আচার্যের প্রতি বেশি হয়, প্রিয়াজির থেকেও, রাধারানীর থেকেও আচার্যের প্রতি ভাব যদি বেশি হয়, এটাই কিন্তু হতে হবে। আজ মানে মহাপুরুষগণ বলছেন আচার্যের প্রতি, শ্রীজির থেকেও আচার্যের প্রতি ভাব তুমি বেশি রাখো। আচার্যের চরণের যে চরণের সঙ্গে বেশি এমন ভাবে জুড়ে যাও যে প্রিয়াজুর থেকেও যেন আচার্য আপনার কাছে প্রথম। কি বললাম? কেন বলা হচ্ছে এটা? কারণ আচার্যের প্রত্যেকটা বাণী শ্রীজিকে মানতে হবে, প্রিয়া প্রিয়তমকে মানতে হবে। আচার্য অনেক সামর্থ্যবান হয়। তাই প্রায় আচার্য শরণাগত নিজেকে তো বলেন কিন্তু রং চড়ে না, বলেন আমি অমুক সম্প্রদায়ের, আমি অমুক আচার্যের দীক্ষিত, কিন্তু দেখবেন আচরণে নেই, আচরণে নেই। কেন না তাদের ভিতর কিছু দোষ হয়ে যায়, কায় মন বাক্যে বাণী দ্বারা। বলছেন আচার্যের প্রতি বুদ্ধি রাখুন, আচার্য যেটা বলছে সেটা করুন, নিজের বুদ্ধি খাটাবেন না। কি বললাম? আচার্য যখন বলেছেন রজ লাগালে তোমার পার, রজ মাথা গোড়ায় থাকলে, মাথার কাছে থাকলে তোমার বুদ্ধি শুদ্ধ হবে, তোমার ভিতরে প্রেম জাগ্রত হবে, তো হবে। এর মধ্যে আপনার কোনো সন্দেহ আনা চলবে না। এটা তো কাদা, ওকে লাগালে কি হবে? তাহলে কাদাই থাকবে ওটা। কি বললাম? নিজের বুদ্ধি লাগানো নয়, আচার্যের, গুরুজির এবং নিজের সদ্গুরুদেব ভগবান এবং আচার্য যেটা বলছেন তিনার চরণে নিজের বুদ্ধিকে অর্পিত করে দিন এবং তিনার কথাই শ্রেষ্ঠ, তিনার কথাই সব, তিনার কথাই মান্য। তাই বলছেন প্রিয়ালালের আমাদের আচরণ ঠিক না থাকার জন্য আমাদের আচার্য চরণের প্রতি প্রেম জাগ্রত হয় না। কেন? আমাদের এই যে বাণী দ্বারা বার্তা, আমরা ঠিকঠাক ভাবে কথাও বলতে জানি না, কার সঙ্গে কি কথা বলছি সেটাও ধ্যান রাখি না, কার সঙ্গে কথা বলছি, কি কথা বলছি, এই ছোট ছোট জিনিসের ভুলের জন্য আমাদের ওপর কিন্তু আচার্যের রং চড়ে না। তাই বলছেন, তাই অনেক সাধক এই সাবধানতা ভুলে যায়, বাণী আপনাকে শেষ করে দেবে, বাণী আপনাকে শেষ করে দেবে, কিচ্ছু করতে দেবে না আপনাকে, আপনার বাণী আপনাকে ভ্রষ্ট করে দেবে। আচার্য মাথায় যদি আপনাকে যদি বলেও দেয় তো আপনার বুদ্ধি, আপনার বাণী আপনাকে এমন কিছু বলাবে না, আপনার সব গেল। এই জন্য গুরুজি সবসময় বলেন বাক্য, বাণীকে খুব সাবধান ভাবে ব্যবহার করো। বলছে সব থেকে বড় বন্ধন বাণীতে। জেনে নিন আপনি কি বলছেন, কাকে বলছেন, কিভাবে বলছেন। বাণীতে সব থেকে বেশি অপরাধ হয়,
কিসে বেশি অপরাধ হয়? আপনি কাকে কিভাবে বলে দিলেন, সে সেটা কিভাবে নিয়ে কতটা দুঃখ পেল? ভগবত প্রাপ্তিতে সব থেকে বড় বাধা হচ্ছে বাণী। এই জন্য বলছেন মৌন থাকো, ভগবত চিন্তনে জুড়ে থাকো, দরকারে কথা বলো। এর থেকেই দেখুন বাঁচতে পারছে না। গলায় মালা ঝুলছে, পোশাক আছে, তিলক আছে, কিন্তু সামনে ব্যক্তির সঙ্গে যখন বার্তা করছে, সে তার ভেষটার যে তার মর্যাদাই দিতেছে ভুলে গেছে। কার সঙ্গে প্রপঞ্চ করছে, নিন্দা করছে, কারো আলোচনা করছে, বিভিন্ন রকম আলোচনায় যুক্ত হয়েছে, ভুলেই গেছে যে সে উপাসক, তার চিহ্ন কি। এই জন্য আচার্যের রং চলছে না। এই জন্যে খুব সাবধানতা। আচার্য চরণ বলছেন বাণীকে সাবধানে রাখুন। হরিবংশ মহাপ্রভু বলছেন বাণীকে সাবধানে রাখুন, তবেই প্রিয়া প্রিয়তমকে প্রাপ্তি করতে পারবেন। বাণীর বেগকে সামলানো, যে বাণীকে সামলে রেখেছে তার ঊর্জা শক্তি বাড়বে। যে সব সময় বক 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 করে যাবে তার ঊর্জা শক্তি। বলছে তুমি যখন সাধক, তুমি গুরুজি বলছেন তুমি উপাসক, তোমার দরকারের বেশি তুমি কথা বলবে না, কারণ বেশি কথা বললে তোমার ঊর্জা শক্তি নষ্ট হয়ে যায়। আমরা ঘুম থেকে ওঠার পর আমাদের ঊর্জা শক্তি বাড়ে। বলছেন তুমি মৌন থাকলে তোমার ঊর্জা শক্তি বাড়বে। আর তুমি যদি বেশি কথা বলো, প্রত্যেক বিষয় যদি দরকারে কথা বলবেন, কথা বলতে না বলা হচ্ছে না। এই যে রাস্তায় দু চারজনের সঙ্গে দেখা হয়ে গেল, দাঁড়িয়ে গেল, গলায় মালাও ঝুলছে, মাথায় তিলকও আছে, তার সঙ্গে জুড়ে গেলেন গল্প। এটা কোনো উপাসকের স্বভাব হতে পারে না। এতে কি হয়ে গেল? আপনার বাণী অপরাধ হয়ে গেল। আচার্য যে যা বলে যাচ্ছেন আমরা সেটা মানলাম না, আমাদের অপরাধ হয়ে গেল। আমাদের কিন্তু আমরা এই মার্গে হতে পারবো না। যেটা বলছেন আচার্য হরিবংশ মহাপ্রভু বলছেন তোমার বাণীকে সামলাও, বাণীর বেগকে সামলাও। খুব যতটা না দরকার হয় খুব কম কথা বলো, এতে তোমার ঊর্জা শক্তি নষ্ট হবে না, তোমার ভজনে মন লাগবে, তোমার চিন্তনে মন লাগবে। তাই আর শৃঙ্গার, আমাদের আর একটা জিনিস, ভক্তিতে তো আছি, সব রেখেছি, কিন্তু নিজেকে সুন্দরও দেখানোর চেষ্টা করছি। বলছেন এই যে অন্য নিজেকে সুন্দর করে অন্য কারো চিত্তবৃত্তিকে নিজের দিকে আকর্ষিত করা, কি কথাটা বলছে বুঝতে পারছেন? বুঝতে পারছো? নিজে সুন্দর, নিজেকে সুন্দর রাখা। আমি ভক্ত বলছি, আমি খুব সাজলাম যাতে আমাকে কেউ, দেখুন মানুষ শৃঙ্গার করে কার জন্য? অন্য কাউকে দেখানোর জন্য। এটা এক, প্রায় এটাই দেখবেন যে আমাকে কেউ, আমাকে না সাজলে কেমন বাজে লাগবে, সবাই কি বলবে। আবার কেউ শৃঙ্গার করে ভগবানের জন্য, ভগবানের জন্য, কিন্তু তার জন্য অন্য কিছুর প্রয়োজন হয় না। ভগবানের জন্য যে শৃঙ্গার করে না, তার শৃঙ্গার শুধু এই রজই থাকে, এটাই শৃঙ্গার। আর এটাতেই তাকে এমন লাগবে যে প্রত্যেকের চিত্তবৃত্তি ভাগবতিক ভাবে আকর্ষণ করবে, কামনা ভাবে নয়। কি বলছি বুঝতে পারছেন নাকি জানি না। কেউ যখন সুন্দর একটা মেয়ে যাচ্ছে, একটা ছেলে দেখলে সে মেয়েটার প্রতি কামনা ভাবে দেখছে, তাকে তার রূপ দেখছে কত সুন্দর দেখতে। আর একটা ভাগবতিক শৃঙ্গার হয়, যে শৃঙ্গারকে, যেমন সাধু মহাপুরুষকে দেখে আপনার কি মনে, আরে বাপরে কি সুন্দরী তাকিয়ে আছেন, বাবা কি দেখছি। এটা কি আকর্ষণ? ভাগবতিক আকর্ষণ। এখানে কোনো মেকআপের দরকার হয় না, কোনো শৃঙ্গারের দরকার হয় না।
এখানে ভাগবতিক আকর্ষণ কাজ করছে যখন আপনি ভগবানের হয়ে যাবেন। তাই কেন হরিবংশ মহাপ্রভু বলছেন অন্যকে দেখানোর জন্য শৃঙ্গার। এই যে শৃঙ্গার করি আমরা, শৃঙ্গার করে বাইরে বেরোচ্ছি, আমাকে দেখলে কেউ ভালো বলুক, এতে হচ্ছেটা কি আপনারই অপরাধ হয়ে যাচ্ছে। আপনার কি অপরাধ হচ্ছে আপনি বলবেন, আমি সেজেছি আমার ভালো লাগছে, ওটা কোনো কথার কথা না। আপনি যদি ভিতর দিক থেকে দেখেন আপনি সেজেছেন অন্যকে দেখানোর জন্য, এটা পরিষ্কার কথা। আপনাকে যদি বলে আপনি ঘরে সেজে বসে থাকেন, আপনি বললো ঘরে সেজে বসে থেকে কি করবো, বাইরে যদি না বেরোই, সেটাই তো অন্য কাউকে দেখানোর জন্য কিন্তু আমাদের এই শৃঙ্গারটা হয় বেশিরভাগ। আর যে ভগবানকে ভালোবেসে শৃঙ্গার করে তার শৃঙ্গার ভাগবতিক আকর্ষণ হয় নাকি কামনা। এই জন্য কি বলছেন যে তোমার বাণীকে সামলাও, তোমার শৃঙ্গারকে, তোমার শৃঙ্গার তুমি এমন ভাবে নিজেকে প্রকাশিত করো না, তুমি কত সুন্দর আমাকে দেখো। এবার তোমার পাপ এখানে কিসে লাগছে না, সে তোমাকে দেখে ভ্রষ্ট হচ্ছে। কি কথাটা বলছি ভালো করে বুঝবেন। অন্য ব্যক্তি আপনাকে দেখে আকর্ষিত হচ্ছে, সে ভ্রষ্ট হচ্ছে। কেন না আপনার এই নকল রূপকে দেখে। এটা নকল না আসল আপনি বলুন। ঘরে একরকম আর বাইরে যখন, এখন তো ফিল্টার এসে গেছে, এমন ফিল্টার দিয়ে সেজে দেবে, সামনে যখন গিয়ে দেখবে বলবে হায় আমি কাকে দেখলাম চিনতেই পারছে না। নকল, আসলকে দেখান আপনি যেমন। আমাদের শৃঙ্গার কি, সাধকের শৃঙ্গার কি হয়, তিলক, মালা, কণ্ঠী, গলায় তুলসী মালা, রজ, হাতে মালা, ভাগবতিক। আর এই যে শৃঙ্গারের কথা বলা হচ্ছে না, আমার গুরুজিকে হাজার হাজার লাখো লাখো লোক শুধু সামনে এসে গেলে শুধু তাকিয়েই থাকেন, পাতা ফেলেন না, চোখে পাতা পড়ে না। কি সুন্দর, কি অপূর্ব, এখানে কি অন্য, এটা ভাগবতিক আকর্ষণ। যে দর্শন করলে দেখতে হবে, কোনো কামনা বাসনা না, দেখতে ইচ্ছা হবে। অথচ কোনো মেকআপ নেই, কোনো লিপস্টিক নেই, কোনো কিছু নেই, দামি বস্ত্র নেই, গায়ে একটা সামান্য একটা হালকা একটা কাপড়, আর কিছু। ইনাকে দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ দাঁড়িয়েছে, কি আছে, কি আছে, ভাগবতিক আকর্ষণ আছে। তাই জন্য বলছেন নকল সেজো না। কি বলছেন, নকল সেজো না। হরিবংশ মহাপ্রভু বলছেন নিজের বাণীকে সামলাও, নিজের শৃঙ্গারকে, নিজের শৃঙ্গারটাকে তুমি অন্য ভাবনায় প্রকাশিত করো, যাতে অন্য কেউ ভ্রষ্ট না হয়ে যায়। হচ্ছে না, হচ্ছে না আজকাল। আজকে আপনি দেখুন, আজকে নিজেকে সুন্দর রেখে নিজেকে সুন্দর রাখা কি ভুল নাকি? আমি এটা সবার জন্য বলছি না, এখানে আমি উপাসকদের বলছি। প্রথম তো এখানে উপাসকদের বলা হচ্ছে, যারা উপাসক তাদের নকল সাজতে না বলা হচ্ছে। তুমি যেমন তেমন, ভগবানের দেওয়া সৌন্দর্যকে পছন্দ হচ্ছে না, তার উপর ডিজাইন করছে, তাহলে এটা নকল না আসল মনে হচ্ছে আপনি। এই জন্য বলছেন যে শাস্ত্র, এবারে বলছেন যে যেখানে শরীর শৃঙ্গার, হ্যাঁ, আর চিত্ত বিষয় আকর্ষণ, এগুলো থেকে বাঁচাও নিজেকে, তবেই তোমার ওপর আচার্যের রং চলবে। হরিবংশ মহাপ্রভু বলছেন বাণীকে সামলাও, নিজের যে লোক দেখানোর শৃঙ্গারকে সামলাও, নিজের চিত্তকে বিষয় থেকে বাঁচাও। এইগুলো যদি করো তাহলে বলছেন তুমি আচার্যের রং তোমার উপর চলবে, আর আচার্যের রং চলে যাওয়া মানে তুমি শ্রীজিকে প্রাপ্তি হবেই। হ্যাঁ, এই সৎসঙ্গ আর এই যে শাস্ত্র, এগুলো কেন শুনবেন, কেন পড়বেন? বলছেন শাস্ত্র এবং সৎসঙ্গ শুনে আপনি সংসারকে যে আপনি সত্য বলে মনে করছেন, এই ভ্রমকে দূর করাবে সৎসঙ্গ শাস্ত্র। কারণ সংসার হচ্ছে কি, মিথ্যে,
সংসারকে বলা হয়েছে মিথ্যে। আর এই মিথ্যেকে, মিথ্যে, এই আমরা ভেবে রেখেছি কি সংসার সত্য, এই ভ্রমকে দূর করানোর জন্যই সৎসঙ্গ শাস্ত্র। কি বললাম? তাই আর প্রভুতে সত্য বুদ্ধি, প্রভুই সত্য, এই বুদ্ধি আপনার ভিতরে শাস্ত্র সৎসঙ্গ জাগ্রত করে দেবে। এই কারণে রজ লাগান, রজ সেবন করুন, চরণামৃত পান করুন, নাম জপ করুন, ব্যাস, আর কিছু প্রয়োজন নেই। শ্রী রাধা বল্লভলা কি জয়, শ্রী হরিবংশ। राधे 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 सद्गुरुदेव भगवान की जय, सद्गुरुदेव भगवान की जय, सद्गुरुदेव भगवान की जय। जय जय श्री